কবার সেই সার। বিকালবেলা সবাই মিলা ছাদে যায় গাব আর পেয়ারা বানানি খাইলাম। মাইনছে বানানি টানানি খাই দুপুরে কালে আর আমরা খাইতেছি বিয়েইলা কালে। মাছ আসি গোয়াতের বানানি খাইতে কিন্তু অনেক মজা লাগে, সেটা সকালে হোক আর বিকালে। আসসালামু আলাইকুম সবাইকে। সবকিছু উপকরণ লইয়া আমরা আইয়া পড়ছি ছাদে। এক বালতি পানিও লইয়া লইছি লগে, এক বালতি পানি লইয়া লইছি গাব আর পেয়ারা ধোয়ার লইগা। ছাদে যেহেতু কোনো পানির ব্যবস্থা নাই এলেগে আগে বাগে বেমালা পানি নিয়ে আইছি। আমাগো বরিশাল কিন্তু পেয়ারা আর আমরা লেগে বিখ্যাত। তো যারা যারা মগো বরিশালের পেয়ারা আর আমরা খাইতে চান অবশ্যই মগো দেশে আইতে হইবে। খালামণি পেয়ারা গুলারে ভালো মতন ধুইয়ে নেছে, এখন কাইটটা ছিলে নেবে। এই পেয়ারা গুলা কিন্তু মগো গাছের পেয়ারা গুলা এখনো বড় হয় নাই, অনেক করা করা, আরো বড় হইবে ইয়া। আর দেখেন পেয়ারাটার মধ্যে পোক বাইরেইলে আমরা কোনো ভালো জিনিস করতে গেলে সেটার মধ্যে একটা না একটা গন্ডগোল হইবে। এত মজা করে পেয়ারা বানানি খাইতে আইছি আর দেখেন পেয়ারার মধ্যে ময়লা পোক হইয়ে রইছে। এগো মধ্যে বানানি খাওয়ার প্ল্যান চলতেছিল বেমালা দিন ধরে, কিন্তু বানাইয়া খাইতে আর পারতেছিল না। আজগো ফাইনালি বানাইতে আইয়া পড়ছে। আমি যদিও বানানি অতটা পছন্দ করি না, কিন্তু সবার সাথে খাইলে কিন্তু বেমালা টেস্টি হইয়া যায় খাওন। খালামণি পেয়ারা গুলারে একদম কুচি কুচি করতে আসলে, আমি আবার কইলাম এত কুচি কুচি করো না, একটু বড় বড় রাখলে খাইতে মজা লাগবে বেমালা। পেয়ারা গুলা সব কাটা শেষ, এখন কিন্তু গাব আইনে দিলাম। এই গাব গুলা আমার নানাই আইনে দিছিলে, আমার ঘরে কমে দিয়ে হ্যাঁ কইতে পারি না, কিন্তু গাব গুলা বেমালা ঘেরা নালা। খালামণি গাব গুলারে কাটতে নিতাছিল, আর গাব গুলা যে এত মিষ্টি বলার বাইরে। গাব গুলা বেমালা পাইকা গেছে। গাব বানানি খাইতে হয় কাঁচা গাব, যেই গাবটা একবারে পাকাও না একবারে কাঁচাও না, মিডিয়াম যেটা ওইটা। তো গাব গুলারে এখন আমরা ধুইয়ে নিছি, আর এখন দিয়ে এখন পেয়ারা গুলারে কুচাই নিয়ে ওইয়ে গেছে। এগুলারে এখন বানানের পালা। আমার আম্মু কিন্তু পেয়ারা গুলারে এখন মাখবে। পেয়ারার মধ্যে দিয়ে দিলে পুরান ট্যাঙ্গা, কিন্তু বহু বছর আগের ট্যাঙ্গা দেখতে পারতেছেন, একদম কালা কুচকুচা। এখন দিয়ে দেবে এর মধ্যে গুঁড়া মরিচ। আর বেমালা দিন পর কিন্তু বানানি খাইতে অনেকটাই মজা লাগে, আর সবাই মিলে একসাথে বানানি খাইলে এটার মজাই আলাদা। তারপর দিয়ে দিল চিনি। এখন এগুলারে মাহার পালা ভালো মতন মাইখা জাইখা নিতে হইবে। এর মাঝে একটু কথা কই, দেশের যেই পরিস্থিতি আমি জানি এই পরিস্থিতিতে এরকম ভিডিও আপলোড দেওয়া ঠিক না, কিন্তু এটা যেহেতু ভিডিও আপলোডের কাজ করি আমরা, তো ভিডিও আপলোড দিয়ে যাইতেই হইবে, কিছু করার নাই। আমার পেনা পড়তে পড়তে দেখেন এখান দিয়ে কিন্তু আমুর মাখা জায়গা রেডি হয়ে গেছে। দেখেন কতটা লোভনীয় লাগতেছে পেয়ারা মাখাটা। এরপর গাব গুলারেও আমার খালামণি কাটতে নিতেছিল একবারে। এখান দিয়ে কইতেছিল গাব কেমনে কাটে, আমি তো ভুলে গেছি। আমি আবার কইলাম আমিও তো জানি না কেমনে কাটে। এরপর ভুতা ভুতা করে গাব কাটতে নিছে, যেহেতু একদম পাকা চাটকাইলেই ভর্তা হইয়া যাইবে গাব। এখন গাব বানানি সরঞ্জাম গুলা মশলাপাতি গুলা দিয়ে নিলে গাবের মধ্যে দিয়া চটকা চটকির কাম শুরু করে দিছে। কিন্তু দুই পদের বানানি এক লগে খাইতে কিন্তু বেমালা মজা লাগবে, কি যে টেস্ট হইবে হ্যাঁ আপনারাও বুঝতে পারতেছেন না, একবার যদি বানাই খান হেলে মজা পাইবেন। এখন আম্মু খাইয়া রিভিউ দিতে আছে যে বানানিটা কেমন হয়েছে, যদিও নিজের বানানি নিজে কোনোদিন খারাপ কইবে না। তো মুই আবার কইতেছিলাম একটু সেই সাথে কইয়ে দাও, রেহান দুনি একবারে আসে দিছে। এখন মগো হগলির খাইয়ে দেখার পালা যে কেমন হয়েছে। মুই প্রথমে গাব ভর্তাটা টেস্ট করতেছিলাম, বেমালা মজা লাগছে। তো আজকের মতো এখানেই বিদায় নিতেছি, টাটা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।